que el ritmo te lleva a mover la cabeza, ya empezamos como es, como es, como es, como es, como es, como es. Welcome to Learn English speaking course with right pronunciation. Dear learners, let's get started. Feel like মানে ইচ্ছে করা, এটা আমরা মুখস্থ করে নেব। এই যে ফিল লাইক কখন ব্যবহার করব, যে ফিল লাইক মানে ইচ্ছে করছে, এরকম কোনো শব্দ হলে বা এরকম কোনো সেন্টেন্স হলে আমরা এই এইভাবে সেন্টেন্স তৈরি করব। তো আই ফিল লাইক ইটিং, আমার খেতে ইচ্ছে করছে। আই ফিল লাইক হিটিং, আমার খেতে ইচ্ছে করছে। এটাকে যদি আমরা নেগেটিভ করি, আই ডোন্ট ফিল লাইক ইটিং, আমার খেতে ইচ্ছে করছে না। আই ডোন্ট ফিল লাইক ইটিং, আমার খেতে ইচ্ছে করছে না। এটা যদি আমরা ইন্টারোগেটিভ করে নেগেটিভ ইন্টারোগেটিভ প্রশ্নবোধক করি, ডু আই ফিল লাইক ইটিং, আমার কি খেতে ইচ্ছে করছে। ডু আই ফিল লাইক ইটিং, আমার কি খেতে ইচ্ছে করছে। এটাকে যদি আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করি, যে ডোন্ট আই ফিল লাইক ইটিং, আমার কি খেতে ইচ্ছে করছে না। ডোন্ট আই ফিল লাইক ইটিং, আমার কি খেতে ইচ্ছে করছে না। এটাকে আমরা প্রশ্নবোধক করলাম, যে হোয়াট ডু আই ফিল লাইক ইটিং, আমার কি খেতে ইচ্ছে করছে না, একটু জোর দিয়ে হোয়াট ডু আই ফিল লাইক ইটিং, আমার কি খেতে ইচ্ছে করছে না। ঠিক আছে, তো আমরা এখানে ফিল লাইক দিয়ে অনেক সেন্টেন্স তৈরি করব, যে আই ফিল লাইক ইটিং, আমার খেতে ইচ্ছে করছে। আই ডোন্ট ফিল লাইক ইটিং, আমার খেতে ইচ্ছে করছে না। ডু আই ফিল লাইক ইটিং, আমার কি খেতে ইচ্ছে করছে। ডোন্ট আই ফিল লাইক ইটিং, আমার কি খেতে ইচ্ছে করছে না। হোয়াট ডু আই ফিল লাইক ইটিং, আমার কি খেতে ইচ্ছে করছে। ঠিক আছে, এটা আমরা মূলত একটা ছন্দ আকারে মুখস্থ করে নেব। তো পরবর্তীতে এগুলা দেওয়া আছে, অনেকগুলো সেন্টেন্স তৈরি করে দেওয়া হয়েছে। তো নেক্সট পেজ। আমার এখন ঘুমাতে ইচ্ছে করছে। আই ফিল লাইক স্লিপিং নাও। আই ফিল লাইক স্লিপিং নাও, আমার এখন ঘুমাতে ইচ্ছে করছে। আমার এখন ঘুমাতে ইচ্ছে করছে। আই ফিল লাইক স্লিপিং নাও, আমার এখন ঘুমাতে ইচ্ছে করছে। নেক্সট সেন্টেন্স নাম্বার 2, যে আমার এখন পড়তে ইচ্ছে করছে। আমার এখন পড়তে ইচ্ছে করছে। আই ফিল লাইক রিডিং নাও। আই ফিল লাইক রিডিং নাও, আমার এখন পড়তে ইচ্ছে করছে। এখন তো বলা যায় যে আই ফিল লাইক রিডিং নাও, আমার এখন পড়তে ইচ্ছে করছে। আই ফিল লাইক রিডিং নাও, আমার এখন পড়তে ইচ্ছে করছে। তো আমার এখন ঘুমাতে ইচ্ছে করছে। আই ফিল লাইক স্লিপিং নাও, আমার এখন পড়তে ইচ্ছে করছে। আই ফিল লাইক রিডিং নাও। সেন্টেন্স নাম্বার 3, আমার বন্ধুদের সাথে আড্ডা দিতে ইচ্ছে করছে। আমার বন্ধুদের সাথে আড্ডা দিতে ইচ্ছে করছে। আই ফিল লাইক গসিপিং উইথ মাই ফ্রেন্ডস। আই ফিল লাইক গসিপিং উইথ মাই ফ্রেন্ডস, আমার এখন বন্ধুদের সাথে আড্ডা দিতে ইচ্ছে করছে। আই ফিল লাইক গসিপিং উইথ মাই ফ্রেন্ড নাও। ঠিক আছে, যে আমার বন্ধুদের সাথে আড্ডা দিতে ইচ্ছে করছে। আই ফিল লাইক গসিপিং উইথ মাই ফ্রেন্ডস। সেন্টেন্স নাম্বার 4, যে আমার আজ সেন্ট মার্টিন ভ্রমণ করতে ইচ্ছে করছে। আমার আজ সেন্ট মার্টিন ভ্রমণ করতে ইচ্ছে করছে। আই ফিল লাইক ট্রাভেলিং টু সেন্ট মার্টিন টুডে। আই ফিল লাইক ট্রাভেলিং টু সেন্ট মার্টিন টুডে, আমার আজ সেন্ট মার্টিন ভ্রমণ করতে ইচ্ছে করছে। আই ফিল লাইক ট্রাভেলিং টু সেন্ট মার্টিন টুডে, আমার আজ ভ্রমণ করতে ইচ্ছে করছে। সেন্টেন্স নাম্বার 5, আমার খেলার মাঠে ক্রিকেট খেলতে ইচ্ছে করছে। আমার খেলার মাঠে ক্রিকেট খেলতে ইচ্ছে করছে। যে আই ফিল লাইক প্লেয়িং ক্রিকেট ইন দ্য স্টেডিয়াম। আই ফিল লাইক প্লেয়িং ক্রিকেট ইন দ্য স্টেডিয়াম। আই ফিল লাইক আই ফিল লাইক প্লেয়িং ক্রিকেট ইন দ্য স্টেডিয়াম। ঠিক আছে, আই ফিল লাইকটা একটা বলুন, যে আই ফিল লাইক প্লেয়িং ক্রিকেট ইন দ্য স্টেডিয়াম, আমার খেলার মাঠে ক্রিকেট খেলতে ইচ্ছে করছে। যে আমার একটি কবিতা লিখতে ইচ্ছে করছে। সেন্টেন্স নাম্বার 6, আমার একটি কবিতা লিখতে ইচ্ছে করছে। আই ফিল লাইক রাইটিং এ পোয়েম। আই ফিল লাইক রাইটিং এ পোয়েম, আমার একটি কবিতা লিখতে ইচ্ছে করছে। তো আমার একটি কবিতা লিখতে ইচ্ছে করছে। তো আই ফিল লাইক রাইটিং এ পোয়েম। রাইটিং না রাইটিং, রাইটিং। আই ফিল লাইক রাইটিং এ পোয়েম, আমার একটি কবিতা লিখতে ইচ্ছে করছে। আই ফিল লাইক রাইটিং এ পোয়েম, আমার একটি কবিতা লিখতে ইচ্ছে করছে। সেন্টেন্স নাম্বার 7, আমার আজ বাইরে যেতে ইচ্ছে করছে না। নেগেটিভ। ঠিক আছে, ওই ছন্দ দিয়েছিলাম, ছন্দ 2 নম্বর সেন্টেন্স দিয়ে সেন্টেন্স তৈরি করা হয়েছে, যে আমার আজ বাইরে যেতে ইচ্ছে করছে না। আই ডোন্ট ফিল লাইক গোয়িং আউট টুডে। আই ফিল আই ডোন্ট ফিল আই ডোন্ট ফিল লাইক, আই সে ফিল লাইক
আই ডোন্ট ফিল লাইক গোয়িং আউট টুডে। টুডে মানে আজ, আমার আজ বাইরে যেতে ইচ্ছে করছে না। আই ডোন্ট ফিল লাইক গোয়িং আউট টুডে, আমার আজ বাইরে যেতে ইচ্ছে করছে না। তো তোমার সাথে আমার কথা বলতে ইচ্ছে করছে না। ৮ নম্বর সেন্টেন্স, তোমার সাথে আমার কথা বলতে ইচ্ছে করছে না। আই ডোন্ট ফিল লাইক টকিং উইথ ইউ অথবা টু ইউ, এটা প্রিপোজিশন দুটাই ইউজ হয়, যেকোনো একটা ইউজ করলে হবে। তো বলছে যে আই ডোন্ট ফিল লাইক টকিং উইথ ইউ, আই ডোন্ট ফিল লাইক টকিং উইথ ইউ, তোমার সাথে আমার কথা বলতে ইচ্ছে করছে না। তো মূলত এই ৮টা সেন্টেন্স তৈরি করেছি। দেখেন ভার্বের সাথে আমরা আইএনজি দিয়েছি। যখন আমরা ফিল লাইক ইউজ করব তখন যে ভার্বটা ব্যবহার করব মেইন ভার্ব, তার সাথে আমরা আইএনজি ইউজ করব। ঠিক আছে? এই সেন্টেন্সগুলা এই সেন্টেন্সগুলো তৈরি করার সময় এই বিষয়টা আমাদের একটু খেয়াল রাখতে হবে যে আমি যখন সেন্টেন্স তৈরি করতেছি তখন আমাকে এইগুলো খেয়াল রাখতে হবে যে ভার্বের সাথে আইএনজি, ফিল লাইক ব্যবহার করলে ভার্বের সাথে আইএনজি দেব। বই পড়তে আমার ভালো লাগে। এই ভালো লাগে এটার একটা ইংলিশ ফিল হ্যাপি। ফিল হ্যাপি মানে ফিল মানে অনুভব করা, হ্যাপি মানে সুখী, মানে সুখী অনুভব করি। তো বলছে আই ফিল হ্যাপি, আমি সুখী অনুভব করি টু রিড পড়তে বুকস বই। টু রিড মানে পড়তে, ঠিক আছে? হ্যাঁ, এখানে আমরা পড়তে দিছি যে টু রিড, আমরা জানি যে কোনো বারের সাথে যদি আমরা টু অ্যাড করি, টু গো যেতে, টু ইট খেতে, টু রিড পড়তে, টু রাইট লিখতে, টু গো যেতে, টু রান দৌড়াতে, ঠিক আছে? তো আমরা এখানে টু রিড ভার্বস ব্যবহার করছি। আই ফিল, তো এটা ভালো লাগে। ফিল হ্যাপি যখন আমরা দেবো তখন আমরা ভালো লাগাটা প্রকাশ করব যে কোনো কিছু আমার ভালো লাগে। আমি ফিল হ্যাপি দিয়ে সেন্টেন্স তৈরি করব। তারপর হচ্ছে পড়তে, বই পড়তে আমার ভালো লাগে। আই ফিল হ্যাপি টু রিড বুকস, বই পড়তে আমার ভালো লাগে। আই ফিল হ্যাপি টু রিড বুকস, বই পড়তে আমার ভালো লাগে। তো বই পড়তে আমার ভালো লাগে না, নেগেটিভ। বই পড়তে আমার ভালো লাগে না, তো আই ডোন্ট ফিল হ্যাপি টু রিড বুকস, বই পড়তে আমার ভালো লাগে না। আই ডোন্ট ফিল হ্যাপি টু রিড বুকস, বই পড়তে আমার ভালো লাগে না। তো আমরা যে ফিল হ্যাপি, ডোন্ট ফিল হ্যাপি, ফিল হ্যাপি মানে ভালো লাগে, ডোন্ট ফিল হ্যাপি মানে ভালো লাগে না। এটা আমরা মুখস্থ করে নেব। আর এখানে টু রিড মানে তে বোঝাচ্ছে পড়তে, বসতে, খাইতে, যাইতে, ঠিক আছে? এইসব জন্য আমরা টু রিড ব্যবহার করব। তারপরে সকালে হাঁটতে আমার ভালো লাগে। আচ্ছা, আই ফিল হ্যাপি টু ওক ইন দ্য মর্নিং। আই ফিল হ্যাপি টু ওক ইন দ্য মর্নিং। সকালে হাঁটতে আমার ভালো লাগে। আই ফিল হ্যাপি টু ওক ইন দ্য মর্নিং। সকালে হাঁটতে আমার ভালো লাগে। তারপরে যে প্রতিদিন ১ কাপ চা খেতে আমার ভালো লাগে। প্রতিদিন ১ কাপ চা খেতে আমার ভালো লাগে। আই ফিল হ্যাপি টু ড্রিংক এ কাপ অফ টি এভরি ডে। আই ফিল হ্যাপি টু ড্রিংক এ কাপ অফ টি a cup of tea every day. I feel happy to drink a cup of tea every day. প্রতিদিন ১ কাপ চা খেতে আমার ভালো লাগে। A cup of tea, a cup of tea, ১ কাপ চা every day মানে প্রতিদিন। I feel happy, I feel happy to drink, I feel happy to drink পান করতে আমার ভালো লাগে। A cup of tea, ১ কাপ চা every day প্রতিদিন, ঠিক আছে? I feel happy to drink a cup of tea every day. বৃষ্টির দিনগুলোতে আমার বাইরে যেতে ভালো লাগে না। I don't feel happy to go out on rainy day. I don't feel happy to go out on rainy day. বৃষ্টির দিনগুলোতে আমার বাইরে যেতে ভালো লাগে না। I don't feel happy to go out on rainy day. আমরা যখন বৃষ্টির দিন ব্যবহার করব তখন একটা প্রিপোজিশন on ব্যবহার করব। এটি একটু ব্যতিক্রম। ঠিক আছে? মুখস্থ করতে হবে, একটু জানতে হবে। যে বৃষ্টির দিনগুলোতে আমার বাইরে যেতে ভালো লাগে না। I don't feel happy to go out on rainy day. যে বাইরে বৃষ্টির দিনে আমার বাড়ি যেতে ভালো লাগে না। সেন্টেন্স নাম্বার 4, বন্ধুদের সাথে গল্প করতে আমার ভালো লাগে। বন্ধুদের সাথে গল্প করতে আমার ভালো লাগে। I feel happy to chat with friends. বন্ধুদের সাথে গল্প করতে আমার ভালো লাগে। চ্যাট মানে গল্প করা, ঠিক আছে? I feel happy to chat with friends. বন্ধুদের সাথে গল্প করতে আমার ভালো লাগে। তো ৫ নাম্বার সেন্টেন্স আছে একাকী বসে থাকতে আমার ভালো লাগে না। একাকী বসে থাকতে আমার ভালো লাগে না। যে I don't feel happy to sit alone. I don't feel happy to sit alone. I don't feel happy to sit alone. একাকী বসে থাকতে আমার ভালো লাগে না। I don't feel happy to sit alone. To sit মানে বসতে, ঠিক আছে? তারপরে টু চ্যাট, টু চ্যাট মানে গল্প করতে, গল্প করতে। অ্যান্ড হচ্ছে টু গো মানে যেতে, ঠিক আছে?
এটা আমরা মুখস্থ করে নেব। এই প্যাটার্নটা হচ্ছে যে বই পড়তে আমার কষ্ট হয়, মানে যখন আমার তো কষ্ট হয়, আমার হচ্ছে ভালো লাগে বাট এখন কষ্ট হয়। বই পড়তে কষ্ট হয়, মেডিসিন খেতে কষ্ট হয়, ওকে অসুস্থ যে ভাত খেতে কষ্ট হয়। মানে যখন আমরা কষ্ট ফিল করব তখন আমরা সেন্টেন্সটা কিভাবে তৈরি করব? আই ফিল ট্রাবল, ট্রাবল, আই ফিল ট্রাবল, নট ট্রাবল। আই ফিল ট্রাবল রিডিং বুকস, বই পড়তে আমার কষ্ট হয়। এখানে ফিল ট্রাবল মানে, এটা আমরা জানি ট্রাবল মানে গোলমাল বা সমস্যা, ঠিক আছে? তাই যে ফিল ট্রাবল মানে কষ্ট হয়। এটিকে অর্থটা সুন্দর অর্থ হচ্ছে কষ্ট হয়। যে আই ফিল ট্রাবল রিডিং বুকস, বই পড়তে আমার কষ্ট হয়। যে বই পড়তে আমার কষ্ট হয় না। আই ডোন্ট আই ডোন্ট ফিল, সরি নিচের সেন্টেন্সটা একটু ভুল হয়েছে। না ঠিক আছে। তাহলে বই পড়তে আমার কষ্ট হয় না। তাহলে আই ডোন্ট ফিল ট্রাবল রিডিং বুকস। আই ডোন্ট ফিল ট্রাবল রিডিং বুকস। বই পড়তে আমার কষ্ট হয় না। আই ডোন্ট ফিল ট্রাবল রিডিং বুকস। বই পড়তে আমার কষ্ট হয় না। একাকী থাকতে আমার কষ্ট হয়। আই ফিল ট্রাবল স্টেইং অ্যালোন। আই ফিল ট্রাবল স্টেইং অ্যালোন। একাকী থাকতে আমার কষ্ট হয়। একাকী থাকতে আমার কষ্ট হয়। আই ফিল ট্রাবল স্টেইং অ্যালোন। এরকে আমরা আইএনজি দিছি কারণ এখানে যে আই ফিল ট্রাবল যখন দেবো তখন ভার্বের সাথে আমরা আইএনজি দিয়ে দিব, যে আই ফিল ট্রাবল স্টেইং অ্যালোন। একাকী থাকতে আমার কষ্ট হয়। যে কবিতা লিখতে আমার কষ্ট হয়, কবিতা লিখতে আমার কষ্ট হয় না। আই ডোন্ট ফিল ট্রাবল রাইটিং পোয়েম। আই ডোন্ট ফিল ট্রাবল রাইটিং পোয়েম। কবিতা লিখতে আমার কষ্ট হয় না। আই ডোন্ট ফিল ট্রাবল রাইটিং পোয়েম। কবিতা লিখতে আমার কষ্ট হয় না। সেন্টেন্স উর্দু কথা বলতে আমার কষ্ট হয়। উর্দু কথা বলতে আমার কষ্ট হয়। ঠিক আছে? উর্দু কথা বলতে আমার কষ্ট হয়। তাছাড়া আই ফিল ট্রাবল স্পিকিং উর্দু। আই ফিল ট্রাবল আই ফিল ট্রাবল স্পিকিং উর্দু। উর্দু কথা বলতে আমার কষ্ট হয়। আই ফিল ট্রাবল স্পিকিং উর্দু। উর্দু কথা বলতে আমার কষ্ট হয়। তারপর হচ্ছে মানুষের সামনে বক্তৃতা প্রদান করতে আমার কষ্ট হয় না। আই ডোন্ট ফিল ট্রাবল গিভিং লেকচার ইন ফ্রন্ট অফ দ্য পিপল। I don't feel trouble giving lecture in front of the people. মানুষের সামনে বক্তৃতা প্রদান করতে আমার কষ্ট হয় না। I don't feel trouble giving lecture in front of the people. মানুষের সামনে বক্তৃতা প্রদান করতে আমার কষ্ট হয় না। ঠিক আছে? বক্তৃতা প্রদান করতে আমার কষ্ট হয় না। তো আমরা এই সেন্টেন্সগুলো এইভাবে তৈরি করব, মুখস্থ করে নেওয়া। যে আই ফিল ট্রাবল কখন ব্যবহার করব? আই ফিল ট্রাবল মানে কষ্ট হয়। আই ফিল হ্যাপি আমার ভালো লাগে। ঠিক আছে? তারপর আই ফিল লাইক আমার ইচ্ছে করছে। ঠিক আছে? আই ফিল লাইক ফিল লাইক মানে ইচ্ছে করছে। ফিল লাইক ইচ্ছে করছে। ফিল ট্রাবল কষ্ট হচ্ছে। আর ফিল হ্যাপি মানে ভালো লাগে। ঠিক আছে? তো এইভাবে আমরা অনেক সেন্টেন্স তৈরি করব। সো থ্যাংক ইউ এভরিবডি। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। I will be very happy if you subscribe my YouTube channel. So thanks dear learners.